আজকের ব্লগটা শুরু করছি ঠিক এখান থেকে। এখন ঘড়িতে বাজে ভোর 4টে, বাইরে এখন অন্ধকার রয়েছে, এখনো পর্যন্ত ভোর হয়নি, মানে ভোরের আলো ফোটেনি আর কি। এই মুহূর্তে উঠে পড়েছে তার একটাই কারণ, আজকে যাব কলকাতার মধ্যে থাকা জীবন্ত মনসা মন্দিরে। হ্যাঁ, সেই জীবন্ত মনসা মন্দির যেখানে মনে করা হয় মা মনসা প্রত্যেক দিন আসে ভক্তদের সমস্ত কথা শুনতে। তাহলে চলো। 2000 years later ট্রেনে করে শ্রীরামপুর থেকে হাওড়া গেলাম। হাওড়া থেকে ধরে নিলাম 44 নম্বর বাস। 44 নম্বর বাস ধরলেই একদম নিয়ে গিয়ে তোমাকে পৌঁছে দেবে ফুলবাগান গুপ্তা ব্রাদার্সের সামনে। এছাড়া যারা তোমরা মেট্রো করে যাতায়াত করতে চাইছো তারা তোমরা হাওড়া মেট্রো থেকে মেট্রো ধরে সোজা যাবে ফুলবাগান মেট্রো স্টেশন। সেখান থেকে নেবে খুব সোজা রাস্তা, একটু গুগল ম্যাপ দেখে নিলেই হয়, সেটা আমি লাস্টে বলে দিচ্ছি। আপাতত বাস রুটটা দিয়ে শুরু করা যাক। এবার গুপ্তা ব্রাদার্সের সামনে নেবে রাস্তাটা পার হয়ে অপোজিটে যে গলিটা চলে গেছে সেটা দিয়ে সোজা এগোবে। বাঁ দিকে চোখে পড়বে তোমার নিউ নাস্তা বলে একটা দোকান, সেটা থেকেও সোজা এগোলে ধোসা এন্ড মোড় বলে একটা দোকান, সেখান থেকে তোমাকে ডান দিকের রাস্তাটা নিতে হবে। এবার এখান থেকে একটুখানি এগিয়ে গিয়ে একটা ইউ টার্ন নিতে হবে। একটু এগোলেই দেখতে পাবে সামনে একটা দেওয়ালে বড় বড় করে আমুল লেখা আছে। সেখান থেকে দুটো রাস্তা চলে গেছে, দুদিক দিয়েই যাওয়া যায়। তবে সোজা রাস্তাটা ধরলে তোমরা একটা ছোট শিব মন্দির দেখতে পাবে, আর শিব মন্দিরটার ঠিক অপোজিটের গলিটাতেই মায়ের মন্দির। গলিটা দিয়ে একটু এগোলেই চোখে পড়বে এরকম পুজো সামগ্রীর দোকান, যেখানে তোমরা পুজো দেওয়ার যা প্রয়োজনীয় জিনিসপত্র সবটাই পেয়ে যাবে। আমি এই দাদার দোকান থেকে জিনিসপত্র কিনেছিলাম। সত্যি কথা বলছি, এই দাদা এবং এখানে একজন দিদি ছিলেন, তাদের ব্যবহার খুবই ভালো। তারপর অবশেষে এসে পৌঁছবে মা মনসার মন্দিরের সামনে। এবার যে কথাগুলো বলার, মায়ের মন্দির খোলা থাকে সকালবেলা 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত, এরপর মন্দির বন্ধ হয়ে যায়। আবার বিকেলবেলা 4টে থেকে 6টা পর্যন্ত মন্দির খোলা থাকে। পুজো দেওয়ার ইচ্ছে থাকলে তোমাদের যেতে হবে সকালবেলা 8টা থেকে 11টার মধ্যে, ম্যাক্সিমাম সেটা 12টা হতে পারে। কিন্তু বিকেলবেলা গেলে সেভাবে পুজো দেওয়ার ব্যবস্থা কিন্তু থাকে না, তখন ধূপবাতি দেওয়া আর ঠাকুরকে দর্শন করাটুকুই হয়। তবে পুজো নিয়ে ফেললে ঠাকুরের সামনে উৎসর্গটুকু করতে পারো। যাই হোক, এবার আসি মেট্রো রুটের কথায়। তোমরা শিয়ালদা থেকে ফুলবাগান মেট্রো স্টেশনে আসতে পারো, কিংবা হাওড়া থেকে ফুলবাগান মেট্রো স্টেশন। সেখান থেকে এসে গুগল ম্যাপ করবে বা কাউকে একটা জিজ্ঞাসা করলেই দেখিয়ে দেবে। আসলে একটু গলির ভেতর বলে অনেকের চিনতে অসুবিধা হয়, তবু আমি স্ক্রিন রেকর্ড করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। স্ক্রিনশটও একটা রাখলাম তোমাদের জন্য। তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি উপকার হয় তাহলে একটা কমেন্ট করো আর সবার মধ্যে শেয়ার করে দিও। টাটা।